গ্রীষ্মকালীন ভিড় সামাল দেবার জন্য ডিব্রুগড় কলকাতা ডিব্রুগড় সামার স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন পূর্ব রেলওয়ে। এই ট্রেনটির একটি গুরুত্বপূর্ণ স্টপেজ অবশ্যই উত্তরবঙ্গের গেটওয়ে নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটি মোট 9 সপ্তাহ ধরে চলবে, ডিব্রুগড় থেকে প্রত্যেক শনিবার এবং কলকাতা স্টেশন থেকে প্রত্যেক রবিবার। এবারে এই ট্রেনের টাইম টেবিল প্রসঙ্গে আসি। ডিব্রুগড় কলকাতা স্পেশাল 05932 ডিব্রুগড় থেকে শনিবার করে ছাড়বে 4 মে থেকে 29 জুন পর্যন্ত মোট 9টি ট্রিপে সন্ধে 5:20 এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে রবিবার বেলা 12:05 ও ছাড়বে বেলা 12:15। মালদা টাউনের সময় বিকেল 4:40 থেকে 4:45 এবং ট্রেনটি রবিবারেই রাত্রি 11টার সময় কলকাতা স্টেশনে পৌঁছে যাবে। আর ফিরতি পথে 05931 কলকাতা ডিব্রুগড় স্পেশাল কলকাতা স্টেশন থেকে ছাড়বে প্রত্যেক রবিবার 5 মে থেকে 30 জুন পর্যন্ত মোট 9টি সাপ্তাহিক ট্রিপে রাত্রি 11:50। মালদা টাউনের সময় ভোর 6:25 থেকে 6:30, নিউ জলপাইগুড়িতে সময় সকাল 10:45 থেকে 10:55 এবং ডিব্রুগড় পৌঁছবে মঙ্গলবার ভোর 3:30। উভয় দিকের যাত্রায় পশ্চিমবঙ্গের ভিতরে এই ট্রেনটির স্টপেজ হল ব্যান্ডেল, নবদ্বীপধাম, আজিমগঞ্জ, আলুয়াবাড়ি রোড, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার স্টেশন। ডিব্রুগড় কলকাতা ডিব্রুগড় সামার স্পেশাল ট্রেনের কোচ কম্পোজিশন হল এসি 2 টিয়ার 2টি, এসি 3 টিয়ার 6টি, স্লিপার ক্লাস কামরা 7টি এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামরা 4টি। ব্যবহার করা হবে আধুনিক LHB রেক। ট্রেনটিতে সফর করার জন্য মেল এক্সপ্রেসের ভাড়া ধার্য তো হবেই, তার ওপরে স্পেশাল ট্রেনের জন্য প্রদেয় অতিরিক্ত ভাড়া ধার্য হবে। ইতিমধ্যেই ট্রেনের বুকিং অফলাইন এবং অনলাইনে ভারতীয় রেল ও IRCTCর প্ল্যাটফর্মে শুরু হয়ে গিয়েছে। ডিব্রুগড় পর্যন্ত ট্রেনটি চালু হওয়ায় শুধু যে আসামের এই অংশে বেড়াতে যাওয়া পর্যটকদের সুবিধা হলো তাই নয়, তার সঙ্গে সঙ্গে অরুণাচল প্রদেশের এক বিস্তীর্ণ অংশ, বিশেষ করে পূর্ব অরুণাচলের রোয়িং, আনিনি, মায়োদিয়া পাস অর্থাৎ দিবাং নদী উপত্যকার যে বিভিন্ন অল্প পরিচিত হিল স্টেশনগুলো রয়েছে সেগুলোতেও গ্রীষ্মে বেড়াতে যেতে অনেক সুবিধে হয়ে গেল।